টাকা বললে টাকা চলে যায়, টাকা থাকে না ভাই। সরকারে নিয়ে যায় নাকি ওনাদের প্রিপেড মিটারে নিয়ে যায় সেটা আমরা বলতে পারবো না। এখানে বোধহয় 700-300 টাকা নাই, এগুলো কিসের টাকা নাই আমরা জানি না। আমরা কার্ড মিটার থেকে মুক্তি চাই। মিটারটা আমি টাকা দিয়ে কেনার পরও আমার থেকে প্রতি মাসে 300 টাকা ব্যাট কাটে। আমরা অনেক দুর্ভোগের মধ্যে আছি এই প্রিপেড মিটারটা নিয়ে। প্রতি মাসে আমাদের থেকে অতিরিক্ত টাকা কাটি নেই। চট্টগ্রামে প্রিপেইড বিদ্যুৎ মিটার এখন গ্রাহকদের জন্য এক গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। দিন দিন বাড়ছে নানান ভোগান্তি ও আর্থিক চাপ। গ্রাহকদের অভিযোগ, প্রিপেইড মিটার হঠাৎ লক হয়ে যাওয়া, ভুতুরে বিল, জরুরি ব্যালেন্স জটিলতা, অতিরিক্ত চার্জ কর্তন এবং রিচার্জে ঘন ঘন সমস্যা এখন নিত্যদিনের ঘটনা। অনেক সময় বাটন ভুলভাবে চাপলে মিটার সম্পূর্ণ লক হয়ে যায়, ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পরিবার। ভুক্তভোগীরা জানিয়েছেন, প্রিপেড মিটারে 1000 টাকা রিচার্জ করলেও সঙ্গে সঙ্গে কেটে নেওয়া হচ্ছে 220 থেকে 250 টাকা পর্যন্ত। কোন খাতে এই টাকা কাটা হচ্ছে তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারছে না কর্তৃপক্ষ। ফলে প্রকৃত ব্যবহারের জন্য মিটারে যোগ হচ্ছে মাত্র 650 থেকে 750 টাকা। টাকা বললে টাকা চলে যায়, টাকা থাকে না ভাই। রাতে 2টা বাজে কারণ চলে যাইলে আমরা সবাই উর্গুমো থাকি, সকালবেলা কাজে যেতে পারি না, অনেক কষ্ট আছে আমরা। এই শুধু কার্ড মিটার নিয়ে শুধু আর কিচ্ছু না, এই জামিটা শুধু এই মিটারটা নিয়ে আর কিচ্ছু না। টাকা বলে টাকা চলে যায়, টাকা থাকে না। এটা কোথায় যায়, কীভাবে করে, এটা আমরা জবগিরি করতে চাই। ওনারা এমন একটা মিটার দিয়ে গেছে আমাদেরকে, যে মিটার মনে করেন আমরা যদি 500 টাকা লোড করি না, রিচার্জ করি না, 500 টাকা রিচার্জ করলে 230 টাকার মতো ব্যাট কেটে নিয়ে যায় সরকারে নিয়ে যায় নাকি ওনাদের প্রিপেড মিটারে নিয়ে যায় সেটা আমরা বলতে পারবো না। কিন্তু আমরা পাই যে 270 টাকা, অনেক সময় পাই 250 টাকা, 250 টাকার মতো। রিচার্জ করতে গেলে মনে করেন অনেক সময় কিছু কিছু সংখ্যা ভুল হয়, এই ভুল হওয়ার কারণে লক হয়ে যায়। না, আমরা অনেক দুর্ভোগের মধ্যে আছি এই প্রিপেড মিটারটা নিয়ে। মিটার কি আপনি সারা জীবন দোকান থাকলে মিটার বার দিতে হবে এটা কোনো কথা না। মিটার বার একটা লিমিট থাকে, কোনো সময় থাকে, নির্দিষ্ট কোনো ইয়ে থাকে। তাহলে এটা যে আমাদের জন্য বোরিং। আর বিশেষ করে এই যে বিলের রেটটা, ডিমান্ড চার্জ কি আবার, এটা এত টাকা, মানে এত পয়সা, এত টাকার পরও ডিমান্ড চার্জটা আমাদের জন্য একটু বোরিং। এখানে বোধহয় 700-300 টাকা নাই, এগুলো কিসের টাকা নাই আমরা জানি না। আমি জানি 700-300 টাকা কিসের জন্য থাকবে না। শুধু দেখা যায় 150 টাকা, 500 টাকা রিচার্জ করলে, এটা কোনো দেশে আইন বিক্ষোভ করতেছে দেখেন আপনারা। আমরা প্রিপেড মিটার চাই না, আমরা যাই আমাদের সাধারণ মিটার। আমার প্রিপেড মিটারের যন্ত্রণা থেকে আমরা মুক্তি চাই। আমরা কার্ড মিটার থেকে মুক্তি চাই। এভাবে প্রতি মাসে আমাদের থেকে অতিরিক্ত টাকা কাটি নেই। এখানে মিটার আমরা আমাদের নিজেদের টাকা দিয়ে কিনছি, কিন্তু এরা মিটার বাবদও আমাদের থেকে মিটার চার্জ কাটে। এটা আমরা সরকারের কাছে আবেদন জানাই। মিটারটা আমি টাকা দিয়ে কেনার পরও আমার থেকে প্রতি মাসে 300 টাকা ব্যাট কাটে। এটা কিছুর জন্য আমি টাকা দিয়ে কিনছি না মিটারটা। অনেক ধরনের অসুবিধা আছে, যদি লক হয়ে যায় আবার অফিসে যেতে হয়, লক খুলতে আবার টাকা লাগে, 1200 টাকা 1100 টাকা মতো খরচ হয়। এটার মধ্যে প্রত্যেক মাসে SPR তো টাকা কাটে, মিটার চার্জ তো কাটে, এরপরে আবার মাসিক ব্যাটও কাটে। 300 টাকা যদি বলি, 300 টাকা বললে প্রায় সময় আপনার 155 টাকা কেটে নেয়, আবার 145 টাকা থাকে। যদি এরকম করে কাটে তাহলে আমরা তো বাঁচতে পারবো না। বিল হাঁটাতে বেশি, দোকানের লগে লগে 500 টাকা হাঁটি গেল, তারপরে এনে তো টিয়া হাঁটে রই। একটা প্রিপেড মিটার আনতে গেলে মোট 11 টাকা খরচ হয় আমাদের। এত টাকা দিয়ে আমরা খরচ করে টাকা আনার পর মাস শেষে কেন আমাদের থেকে কোনো কিছু ছাড়াই আমাদের মাসে ব্যাট দিতে হচ্ছে। 100 টাকা, 180 টাকা, 200 টাকা ব্যাট কেটে নিয়ে যাচ্ছে, মাঝে মধ্যে লাইন চলে যাচ্ছে, মিটার লক হয়ে যাচ্ছে। এটা কারণটা কি? অতিরিক্ত চার্জ ও অস্বচ্ছ হিসাবের কারণে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেকে এই প্রিপেড মিটারকে দুর্ভোগের নতুন ফাঁদ হিসেবে আখ্যায়িত করেছেন। প্রিপেড মিটার হচ্ছে সাধারণ মানুষের জন্য মরার উপর খাড়ার গা। ডিমান্ড চার্জ, মিটার লক হয়ে যাওয়া এবং রিচার্জের সময় বিভিন্ন রকম সমস্যা, এগুলো নিয়ে সাধারণ মানুষ রয়েছে। সাধারণ মানুষ মনে করছে সরকার থেকে দ্রুত একটি পদক্ষেপ গ্রহণ করে এই প্রিপেড মিটারের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্ত পাবে বাংলাদেশের জনসাধারণ। এবং প্রিপেড মিটারের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করবে একটি সুনির্দিষ্ট প্রকল্প প্রণয়ন করা এই মুহূর্তে সাধারণ মানুষের দাবি মনে করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি।